থাইরয়েড থাইরয়েড রোগ দেখা দেয় আপনার গলার সামনে একটা প্রজাপতির মতন ছোট আকৃতির গ্রন্থি। থাইরয়েড হরমোন কখনো কখনো প্রচুর পরিমাণে বৃদ্ধি ঘটে, আবার কখনো কখনো বৃদ্ধি ঘটে না। কিভাবে আপনি আপনার থাইরয়েড থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাইরয়েডকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন, যোগ এবং প্রাণায়ামের মাধ্যমে এই থাইরয়েডকে নিয়ন্ত্রণ করে আপনি সুস্থ থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। থাইরয়েডের আকুপ্রেশার দেখে নিন ভালোভাবে। ঠিক এই যে আমাদের বৃদ্ধাঙ্গুলি বা থাম আঙুল আছে, থাম আঙুলের এখান থেকে থাইরয়েড প্যারাথাইরয়েডের আকুপ্রেশার, থাইরয়েড প্যারাথাইরয়েডের আকুপ্রেশারের পয়েন্ট আপনি এইভাবে থাইরয়েডকে নিয়ন্ত্রণ করতে পারবেন। থাইরয়েডের আকুপ্রেশার আপনাদের দেখিয়ে দিলাম পয়েন্ট কোথায়। এছাড়া ঘরোয়া উপাচার, ঘরোয়া সমাধান, প্রত্যেকের ঘরে ধনে আছে। আপনাদের তো প্রতিদিনই বলি যে রান্নাঘর আমাদের ডিসপেন্সারি, ছোট ওষুধের জায়গা। ধনে প্রত্যেকের ঘরেই থাকে, একটা মশলা রান্নার জন্য লাগে, যেটা রান্নার স্বাদ বাড়ায়। রাত্রিবেলা শোয়ার আগে 1 চামচে ধনেকে ভিজিয়ে দেবেন। পরের দিন সকালবেলায় ওই ধনে ভেজানো জলটা ছেঁকে নিয়ে খাবেন। ধনেটাকে রেখে দেবেন, মশলা হিসাবে বেটে তরকারিতে দেবেন। আর যখন এখন তো ধনে পাতার প্রচুর পাওয়া যায়, ধনে পাতাকে রাত্রিবেলা ভিজিয়ে দেবেন, ধনে পাতাও ভিজিয়ে দেবেন, কেন বুঝতে পারছেন সবই এখন বিষ, আর অঙ্কুরিত মানেই আরও বিষ, মাটি থেকে পুরো। পরের দিন সকালবেলায় একটু গরম জল দিয়ে ধুয়ে নেবেন, ধুয়ে নিয়ে রস করবেন। 1 গ্লাস জলের মধ্যে 1 চামচে ধনে পাতার ওই রস করেছেন, রস দিয়ে খাবেন। প্রতিদিন আপনি 7 দিন থেকে 15 দিন খেয়ে দেখুন না, আপনার থাইরয়েড অনেক কন্ট্রোলে থাকবে। সাথে সাথে থাইরয়েডের জন্যে আপনারা তো সবাই জানেন যে সোয়াবিন একদম বিষ, বিষেরও বিষ। সোয়াবিন, সোয়া তেল, সোয়া চাং, সোয়া সস থাইরয়েডের থেকে অনেক দূরে রাখবেন, খাবেন না, ছোবেন না। বাঁধাকপি, আমরা অনেকে এগুলো জানি কিন্তু আমরা মানি না। মানলে ভালো থাকবেন, না মানলে আপনার রোগ বাড়বে। যেমন উজ্জায়ী প্রাণায়াম, কপালভাতি প্রাণায়াম, আর আপনাদের আজকে কিছু যোগাসন দেখিয়ে দেবো। ভিডিওটাকে আপনারা স্কিপ করবেন না, জরুরি ভিডিও। কেন থাইরয়েড কিন্তু এখন অনেকেরই হাইপার থাইরয়েড, একটা মোটা একটা রোগা। আমাদের থাইরয়েড গ্রন্থি আপনাদের তো বলে দিলাম এক্ষুনি, প্রজাপতির মতন দেখতে থাকে আমাদের ঘাড়ের সামনে। এই থাইরয়েড গ্রন্থিকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন, শুধুমাত্র যোগাসন এবং প্রাণায়ামের দ্বারা আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কি কি যোগাসন থাইরয়েডের জন্য আজকে আপনারা দেখে নিন। ঠিক এইভাবে হাঁটুর ওপরে দাঁড়িয়ে যাবেন। যারা হাঁটুর ওপরে দাঁড়াতে পারবে না তাদেরও বলে দেবো। দেখুন, ভিডিওটাকে আপনাদের সব রকম বোঝাতে গিয়ে এতটা বড় হয়ে যায় না, তখন ভিডিও নেটের প্রবলেম ভীষণভাবে, মানে কিছুতেই নেটের প্রবলেমে আমি আপনাদের কাছে সময় মতো ভিডিও ছাড়তেই পাচ্ছি না। আপনাদের বলেছিলাম সকাল 9টা, দুপুর 2টো, রাত্রিবেলা 7টার সময়, পারলাম না। নেটের প্রবলেমের কিভাবে করব বলুন। দেখুন, আপনারা এভাবে করতে পারবেন। থাইরয়েড যাদের আছে তারা কিভাবে করবে, যাদের ভীষণ কোমরে ব্যথা, যাদের অস্বাভাবিক কোমরে ব্যথা, হাঁটুর ব্যথা, তারা মেঝেতে করতে পারবে না, তাদেরও দেখিয়ে দেবো। দেখে নিন, দুটো হাত প্রথম হচ্ছে কোমরে দেবেন, শ্বাস নিতে নিতে পেছনে যাবেন, লম্বা করে শ্বাস নেবেন। যখনই আপনি পেছনের দিকে যাচ্ছেন, শ্বাস নিতে নিতে যাবেন। শ্বাস প্রশ্বাস কিন্তু ভীষণ জরুরি। কোনো রকম কোনো নার্ভে যদি লেগে যায় না, পেশিতে লেগে গেলে খুব ক্ষতি হবে। সবসময়ের জন্য আপনাদের বলে দিই আমি, আর আমি সমস্ত ভিডিওই আপনারা দেখবেন আমি বলে করাই। আমি বলে এমনভাবে করাবো
আপনারা অনেকে কমেন্ট করেন, প্রচুর মানুষ কমেন্ট করেন, ভিডিও শেয়ার করেন, ভিডিও লাইক করেন, মানে বাংলাদেশ থেকে এক্ষুনি দুজনা লিখেছেন। তা আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে ভালোভাবে করানোর এবং বোঝানোর। দেখে নিন, দুটো হাতকে কোমরে দিন, শ্বাস নিতে নিতে পেছনে যান, শ্বাস ছাড়তে ছাড়তে আসবে। ডান হাত দিয়ে বাঁ কুনুই ধরবেন, বাঁ হাত দিয়ে ডান কুনুই ধরবেন, শ্বাস নিতে নিতে পেছনে যাবেন। ছাড়তে ছাড়তে আসবেন। দুটো হাত এইভাবে রাখবেন সামনে। আপনাদের সব রকম দেখিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে পায়ের আঙুল মাটিতে, গোড়ালি উঁচু, দুটো হাতকে সামনে রাখুন। থাইরয়েডকে নিয়ন্ত্রণ করবেন, কন্ট্রোল করবেন এক্সারসাইজ এবং প্রাণায়ামের মাধ্যমে। ডান হাত দিয়ে ডান পায়ের গোড়ালি ধরে নিন, বাঁ হাত দিয়ে বাঁ পায়ের গোড়ালি ধরে নিন, শ্বাস নিতে নিতে পেছনে যান। দৃষ্টি আকাশের দিকে, সাথে চোখের ব্যায়াম হচ্ছে। শ্বাস ছাড়তে ছাড়তে আসবেন। দুটো পা মাটিতে পায়ের পাতা রেখে দেবেন। ডান হাত দিয়ে ডান পায়ের পাতা ধরবেন, বাঁ হাত দিয়ে বাঁ পায়ের পাতায় হাত দেবেন। দেখে নিন ভালো করে, আপনারা দুটো হাতকে সামনে রাখবেন, লম্বা করে শ্বাস নিতে নিতে যান। চলে আসুন সামনে। দুটো হাত দেখবেন হাতের পাতা ঠিক পায়ের গোছে রাখবেন। যত আপনি থাইরয়েড গ্রন্থিকে প্রেসার দিতে পারবেন না, তত আপনি উপকার পাবেন বেশি, প্রচুর উপকার। কয়েকটা এক্সারসাইজ আপনাদের আজকে দেখিয়ে দিচ্ছি, এগুলো প্রতিদিন করবেন, ভালো তো থাকবেনই, সুস্থ থাকবেন। তার সেখান থেকে আপনি যদি ওষুধ খান, ওষুধ খাবেন, কিন্তু আপনার ওষুধের পাওয়ার কমবে। ওই যে আপনাদের জানিয়ে দিলাম হাইপার থাইরয়েড। দুটো পাকে এইভাবে রেখে দেবেন। এবার আপনারা পায়ের গোছে হাত রাখার চেষ্টা করবেন, আরও প্রেশার, প্রচুর প্রেশার। ডান হাত দিয়ে ডান পায়ে চলে আসুন, বাঁ হাত দিয়ে বাঁ পায়ে চলে আসুন। যখন ফিরবেন এইভাবে ফিরবেন, ধীরে ধীরে বসে যান এইভাবে, পাকে লম্বা করে নেবেন। পায়ের এক্সারসাইজ করে নিন, পায়ের আঙুলকে টানাছাড়া করবেন, পায়ের পাতা সামনে পেছনে করবেন। ধীরে ধীরে দুটো পাকে ঘুরিয়ে নেবেন এইভাবে। কোনো এক্সারসাইজ, ভারী এক্সারসাইজ করার আগে একটু হালকা করে নেবেন, অথবা ভারী এক্সারসাইজ করার পরেও একটু হালকা হালকা এক্সারসাইজ করে পরের এক্সারসাইজে চলে যাবেন, ভীষণ উপকার পাবেন। একটুখানি বাটারফ্লাই করে নেবেন ধীরে ধীরে, যতটা পারবেন পা ভেতরের দিকে নেবেন, কোমর সোজা। কোমর যত সোজা করে করতে পারবেন তত উপকার পাবেন বেশি। পা লম্বা, এইভাবে একটু শুয়ে পড়ুন। দেখে নিন, ধীরে ধীরে একটু শুয়ে পড়বেন এইভাবে, লম্বা করে শ্বাস নিতে নিতে শুনুন। সবসময় শ্বাস প্রশ্বাসের উপরে ধ্যান দেবেন, ভীষণ উপকার পাবেন রোগে। আর ব্রিদিং এক্সারসাইজ করবেন, সারাদিনই ব্রিদিং করবেন, ব্রিদিংয়ে থাইরয়েডের উপর জন্য উপকার পাবেন। শ্বাস নিতে নিতে দুটো পা 90 ডিগ্রি তুলবেন, পায়ের আঙুল রাখবেন আকাশের দিকে, লম্বা করে শ্বাস। দেখে নিন, পায়ের আঙুল আকাশের দিকে, দুটো হাত কোমরে এইভাবে রাখুন।
হাতকে আপনি ছেড়েও দিতে পারেন এইভাবে। শ্বাস নিতে নিতে দুটো পা পেছনে দেখে নিন। ধীরে ধীরে যাবেন। খুব আস্তে আস্তে করে। টান। শ্বাস নিয়ে আস্তে আস্তে করে পাকে জায়গায় রেখে লম্বা শ্বাস। একটু শবাসন করে নেবে। এই এক্সারসাইজ আপনাদের সর্বাঙ্গ আসন, হলাসন দেখালাম। এই আসন করলে আপনি ধীরে ধীরে দুটো পা লম্বা এইভাবে শুয়ে পড়বেন। পা ভাঁজ করে নিন আস্তে আস্তে করে। দুটো হাতের পাতা ঠিক মাথার পেছনে রাখুন, কানকে টাচ করে রাখুন। দুটো হাতের কবজি। শ্বাস নিতে নিতে উঠবেন, লম্বা করে শ্বাস নিন। উঠুন আমার সাথে সাথে, সবাই প্রত্যেকে উঠুন, যারা যারা করবেন লম্বা করে শ্বাস নিন। বীরাসন। দুটো গোড়ালিকে বাইরে রেখে ভেতরে মলদ্বার মূত্রদ্বার। সুপ্ত বীরাসন থাইরয়েডের জন্য উপকার। বজ্রাসন, বীরাসন। দেখুন গোড়ালি বাইরে, আমার মাটির মধ্যে ম্যাটের মধ্যে আছে আমার মলদ্বার মূত্রদ্বার। সুপ্ত বীরাসন থাইরয়েডে উপকার। সুপ্ত বীরাসন ভীষণ উপকার থাইরয়েড। বীরাসন থেকে দণ্ডাসনে যাবেন, আবার সুপ্ত বীরাসন থেকে দণ্ডাসন। লম্বা করে শ্বাস নিতে নিতে আগে ডান পাকে সরিয়ে দেবেন এইভাবে, তারপরে বাঁ পাকে সরিয়ে দেবেন। মৎস্যাসন থাইরয়েডের উপকার। ডান পাকে ভাঁজ করুন ধীরে ধীরে, বাঁ পাকে ভাঁজ করুন, পদ্মাসনে আসুন। পদ্মাসন থেকে মৎস্যাসনে যাবেন। দুটো পা মাটিতে রাখার চেষ্টা করুন এইভাবে, যেরকম আমি রেখেছি দেখুন। দুটো হাত মাথার পেছনে রাখুন, লম্বা করে শ্বাস নিন, লম্বা শ্বাস। মাথা চেষ্টা করুন ভেতরে। দুটো হাত দিয়ে দুটো পায়ের বুড়ো আঙুলকে ধরুন, আরো মাথা ভেতরে দিন। যত দিতে পারবেন তত উপকার থাইরয়েড। শ্বাস ছাড়তে ছাড়তে দুটো পা ধীরে ধীরে লম্বা করে এইভাবে উল্টে যাবে। ঠিক দেখে নিন এইভাবে শোয়া থেকে। ভুজঙ্গ আসন থাইরয়েডের উপকারী আসন। দুটো থুতনিটা মাটিতে রাখবেন এইভাবে, দুটো হাত পাশে।
বাঁ হাতের ওপর ডান হাত, থুতনিটা বাইরে, শ্বাস নিতে নিতে উঠুন, থাইরয়েডের আসন, দৃষ্টি ওপরে। আপনাদের আর একটা প্রসেসে দেখিয়ে দিই। পা দুটো দেখে নিন, পায়ের পাতা একসাথে রাখার চেষ্টা করবেন, এতে হাতের টান এবং গলার টান আরো বেশি। এই হাত দুটো দেখে নিন, হাতের পাতা আপনি ধীরে ধীরে আপনার কাছে নিয়ে আসুন, এইভাবে সব থাইরয়েড। আবার দৃষ্টি ওপরে রাখুন, আস্তে আস্তে করে নেমে যাবেন। ডান হাত দিয়ে বাঁ কনুই, ডান হাত দিয়ে ডান কনুইকে ধরবেন, মাথাকে রেখে দেবেন বাঁদিকে। শ্বাস নিন, শ্বাস ছাড়বেন এইভাবে। দেখে নিন, আস্তে আস্তে করে এইভাবে উল্টে যান। প্রথমে ডান পাকে ভাঁজ করবেন, ভাঁজ করে বাঁ পাশ ফিরে উঠবেন। যখনই উঠবেন বাঁ দিক ফিরে উঠবেন। যাদের হাঁটুর ব্যথা আছে, কোমরের ব্যথা আছে, শরীর দুর্বল, হার্টের সমস্যা আছে, মেঝেতে বসতে পারে না, তারা কিভাবে করবে থাইরয়েডের জন্য? দুটো পা লম্বা করে দেবেন, হাতকে পাশে রাখবেন, বিছানায় বসে বসে করবেন এইভাবে। শ্বাস নিতে নিতে পেছনে যাবেন। এটা যারা পারবেন না তাদের জন্য। পেছনে যান এইভাবে, বিছানায় বসে করবেন, শ্বাস ছাড়তে ছাড়তে আসবেন। পা ভাঁজ করে নেবেন, ডান হাত দিয়ে বাঁ কনুই, বাঁ হাত দিয়ে ডান কনুই ধরবেন, শ্বাস নিতে নিতে পেছনে যান। ছাড়তে ছাড়তে আসুন। দেখুন, সব কিছুরই নিয়ম আছে। শুধু যে মেঝেতে বসে আপনি করতে পারবেন, নাহলে যে কিছু হবে না, তা কিন্তু না। আপনাদের এই এক্সারসাইজ আবার দেয়াল ধরে এক্ষুনি দেখিয়ে দেবো। দেখবেন 3টে প্রসেসে দেখালাম। আবার পেছনে চলে যাবেন, হাতকে পাশে রাখুন, শ্বাস নিতে নিতে পেছনে যান। দুটো হাতকে পেছনে রাখুন, বিছানায় বসে যাদের থাইরয়েড আছে ঠিক এই এক্সারসাইজগুলো করবেন। লম্বা লম্বা শ্বাস। আপনাদের আকুপ্রেশার দেখিয়ে দিয়েছি, মুদ্রা দেখিয়ে দিয়েছি। দুটো পা এইভাবেই রাখবেন, বিছানায় কিন্তু পড়ে যাবেন না, খুব সাবধানে করবেন, কিন্তু আপনারা পারবেন, সহজ। দুটো হাত পাশে রাখুন, শ্বাস নিতে নিতে উঠবেন এইভাবে। যদি আপনার সম্ভব হয় নিশ্চয়ই করবেন, বিছানায় করতে পারেন, বিছানাতেও হবে, বিছানাতেও হবে এই এক্সারসাইজ। ধীরে ধীরে এইভাবে আস্তে আস্তে করে নেমে যাবে। উজ্জায়ী প্রাণায়াম থাইরয়েডের জন্য ভীষণ উপকার। দেখে নিন, গলাকে চোট, ধীরে ধীরে চোট করবেন, দেখে নিন আগে। তো আটকে রাখবেন এইভাবে কয়েক সেকেন্ড। ডান হাত দিয়ে ডান নাককে বন্ধ করে দেবেন। বাঁ নাক দিয়ে শ্বাসকে ছাড়বেন।
কপালভাতি করবেন। কপালভাতি করলে থাইরয়েডের রোগের জন্য অনেক আরাম পাবেন, হাইপার থাইরয়েডের। প্রতিদিন থাইরয়েডের আজকে আপনাদের অনেক আসন দেখালাম। এই আসনগুলো প্রতিদিন করবেন, রোজ করবেন, রোজ করবেন, প্রতিদিন করবেন। খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন। গুরুত্বপূর্ণ ভিডিও। থাইরয়েডের এক্সারসাইজ দাঁড়িয়ে কিভাবে করবেন, যাদের হাঁটুর ব্যথা, কোমর ব্যথা আছে, দেয়াল ধরে করবেন। দেখে নিন, দুটো হাত দেয়ালে রেখে দেবেন, পাকে একটু দূরত্ব রাখবেন, লম্বা করে শ্বাস নিন। শ্বাস ছাড়তে ছাড়তে আসবেন। দুটো হাত পেছনে রাখবেন এইভাবে, ঠিক দেখুন এই কোমরে, লম্বা করে শ্বাস নিন। যারা পারবেন না দেয়াল ধরে করবেন। হাঁটুর ব্যথা যাদের, ডান হাত দিয়ে বাঁ কুনি, বাঁ হাত দিয়ে ডান কুনিকে ধরে নেবেন, লম্বা করে শ্বাস নেবেন এইভাবে, দেখে নিন। আপনি সব রকমভাবে করতে পারবেন, যেভাবে আপনি বলবেন সেইভাবেই এক্সারসাইজ করা যায়, বসে শুয়ে।